আবেদ আলী এত দ্রুত ছুটে চলেছেন যে নিজেই বিশ্বাস করতে পারছেন না। মনে হচ্ছে দেহটা অনেক হালকা হয়ে গিয়েছে। উনি ছুটে যাচ্ছেন আলোর চেয়েও দ্রুত গতিতে। অনেক অনেক দূর ছুটেছেন। তারপর মনে হলো তিনি যেখানে আছেন সেটা অন্যরকম জায়গা। এমন জায়গা কোনো দিন দেখেননি আবেদ আলী। তারপর কিছুক্ষণ নীরবতা। মনে হলো উনি আর কিছু দেখছেন না। একটা শীতল অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে তার শরীরে কেউ যেন অনেক অনেক পানি ঢালছে। এ আবার কোন কথা? হঠাৎ করে মনে হয়েছিল তিনি অনেক দূর চলে গিয়েছেন। আবার কে তার শরীরে পানি ঢালছে? খুব দেখতে ইচ্ছে করছিল। উনি চাইছেন চোখ মেলে তাকাতে, কিন্তু মনে হচ্ছে চোখ দুটো এত ভারী, কিছুতেই খুলছে না। তার শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাবানের গন্ধ নাকে লাগছে। এত সুন্দর গন্ধ, এত চমৎকার গোসল উনি করছেন। মনে হচ্ছে উনি যেন অন্যরকম জগতে আছেন। হঠাৎ কেউ জোরে ধাক্কা দিল। ধাক্কাটা একটু বেশিই জোরে ছিল। উনি ধড়ফড় করে উঠে বসলেন বিছানাতে। দেখলেন দরদর করে ঘাম ঝরছে গা থেকে। ওনার স্ত্রী বলল, তোমাকে কখন থেকে আমি ডাকছি, কোনো সাড়া শব্দ নেই, কি হয়েছে? হঠাৎ স্বামীর শরীরের দিকে চোখ পড়তেই চমকে উঠলেন তার স্ত্রী। এ কী অবস্থা হয়েছে? এত ঘেমেছ কেন? তাড়াতাড়ি স্ত্রী যে ওনার ওষুধ এনে দিলেন। হার্টের সমস্যা হলে এই ওষুধটা তিনি নেন। আবেদ আলী ওষুধটাকে নিলেন এবং এরপর বেশ ভালো লাগছে। ওনার স্ত্রী বললেন, ঠিক আছে, তুমি আরও কিছুক্ষণ শুয়ে থাকো, আমি নাস্তা তৈরি করে ফেলেছি, তোমার যখন ভালো লাগবে তখন খেতে এসো, কেমন? আবেদ আলী আবার শুয়ে পড়লেন বিছানায়। ওনার মনে হলো উনি খুব আনন্দ লোকে ছিলেন। সেখান থেকে তার কিছুতেই আসতে ইচ্ছে করছিল না। কেন যে তার এই বোকা স্ত্রী তাকে ডেকে তুলল, তিনি কিছুই বুঝতে পারলেন না। এমনিতে তার স্ত্রী বদরাগী এবং কিছুটা বোকা প্রকৃতির মানুষ, তার কাছে মনে হয়। অথবা এমন হতে পারে তার স্ত্রী বোকা সাজার ভান করে থাকে। আবেদ আলী ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলেন, কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরলেন। ড্রয়ার থেকে একটা ছোট আতরের শিশি বের করলেন, যে শিশিটা তার বন্ধু হজ করতে যেয়ে তার জন্য গিফট হিসাবে এনেছিল। আতরটা শরীরে মাখার পর একটা আনন্দ অনুভূতি হচ্ছে এবং বেশ ভালো লাগছে। নাস্তার টেবিলে যেয়ে দেখলেন তার প্রিয় খাবারগুলো তার স্ত্রী রোকেয়া তৈরি করেছে, যেমন পরোটা, হালুয়া আর ডিম পোচ। অবশ্য এই খাবারগুলো কিছুটা নিষেধ আছে, তারপরেও মাঝে মাঝে রোকেয়া এই খাবারগুলো তৈরি করে থাকে। একমাত্র ছেলে রিশাদ, সেও এসেছে নাস্তার টেবিলে। বলল, বাবা, আজকে আমার পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করো। আবেদ আলী বলল, অবশ্যই দোয়া করব, তুমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারো। নাস্তা খাবার পর তার স্ত্রী রোকেয়া এক কাপ দুধের চা দিল আবেদ আলীকে। এ চাটাও আবেদ আলীর অনেক প্রিয়, যদিও ডাক্তারের বারণ আছে। আমি আমার লেখা ছোট গল্প রূপান্তর পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।